আজকে আমরা গঙ্গাসাগর যাওয়ার জন্য রওনা হচ্ছি। কিভাবে যাচ্ছি বা খরচা কত, সঙ্গে থাকুন, ডিটেলসে বলবো। এখন স্টেশনে আছি আর এই মুহূর্তে টাইম হয়েছে 5টা। আমাদের ট্রেন ঢুকে গেছে। এই মুহূর্তে আমরা এই ট্রেন করেই রওনা হব। এই ট্রেনটার নামখানা লোকাল, এর ভাড়া হচ্ছে 25 টাকা শিয়ালদা থেকে নামখানা। রিটার্ন টিকিট কেটে নেবেন, তাহলে খুব ভালো হবে, পয়সাটাও কম লাগবে। এই হচ্ছে কাকদ্বীপ স্টেশন, আমরা এইখানেই নেমেছিলাম। এইখান থেকে বেরিয়ে আপনারা ব্রিজের তলা থেকে সোজা চলে যাবেন, গেলেই আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন, তবে টোটো পাওয়ার চান্সটাই বেশি। ভাড়া নেবে পার হেড 20 টাকা, আর বলবেন 8 নম্বর লট ফেরি। এই হচ্ছে 8 নম্বর লট ফেরিঘাট। এখান থেকে ভেসেলে করে আপনারা পার হবেন এবং ভাড়া নেবে 9 টাকা করে পার হেড, সরকারি ভেসেল এখানে। সময় লাগে 2 ঘন্টা। এপার থেকে আপনারা গঙ্গাসাগর যাওয়ার জন্য গাড়ি ভাড়া নিয়ে নিতে পারেন, আর গাড়ি ভাড়া নেবে 220 টাকা পার হেড। গাড়ি কিন্তু আপনাদের যে নিয়ে যাবে, তো নিয়ে গিয়ে আপনাদের একদম মন্দিরের সামনে, কপিলমুনির মন্দিরের সামনে দাঁড় করাবে এবং স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর আপনাদেরকে নিয়ে আবার ফেরিঘাটে এসে ড্রপ করবে। আপ ডাউন ভাড়া টোটাল 220। আচ্ছা সুপ্রিয় ফাঁকাই আছে, পুজো দেওয়া হয়ে যাবে, যাও। বেরোবে এই বছর আপনারা যদি যান তাহলে যোগটা খুব ভালো আছে। 14 বছর পর পর এই যোগ আসে। এটা হচ্ছে মহাকুম্ভ মেলা, খুব পুণ্য লাভ করবেন। আমার মনে হয় এই সময়ে যাওয়াটাই খুব ভালো। দেখুন লোকজনও ভালোই আছে এবং খুব আনন্দ করছে। আমরা এই ঘাট পাবো না। হ্যাঁ ভাবছি কিছু একটা তো নিয়ে যাই আমার জন্য। এইটা তোমার জন্য গঙ্গাসাগরে এসে আপনারা স্নান করে পুজো দিয়ে এসে এইখানে এসে খাওয়া দাওয়া খেয়ে নিতে পারেন। খুব ন্যায্য দাম আছে, 60 টাকায় সবজি ভাত, পেট চুক্তি খাবার, যত খুশি খেতে ভাত নিতে পারেন, কোনো অসুবিধা নেই। গিয়েছিলাম আমরা কাকদ্বীপ হয়ে,
এবং ফিরেছিলাম নামখানা হয়ে দেখার জন্য যে এইখানের ভাড়া কেমন। তো দেখলাম এইখানের ভাড়াটা ওইখানের থেকে অনেকটাই বেশি, কারণ এইখানটা প্রাইভেট সংস্থায় ভেসেল চলছে। আর এইখানে ভাড়া নেবে পার হেড 40 রুপিস। हवाई जहाज भी इसके साथ साथ चल रहे हैं। बस इन्हें पता है वापसी जा रहे हैं। अब देखो লঞ্চে করে আসার পরে আপনাদের যখন নামাবে, তারপর ওইখান থেকে ফেরিঘাট থেকে স্টেশন পর্যন্ত আসতে আপনাদের টোটো করে ভাড়া নেবে পার হেড 15 টাকা। তবে আমার মনে হয় যে কাকদ্বীপ হয়ে আসাটাই সবথেকে বেস্ট। আর আপাতত আর কিছু দেখার নেই, এইখানেই আমাদের ভিডিও শেষ করছি। দেখা হবে আগামী পর্বে।